উনি আমার জন্য 2 কলম লিখেছে, আই ওয়াজ হ্যাপি। হ্যাঁ, আচ্ছা, আর যেটা ওনার জায়গা থেকে উনি বলেছেন, জি, আমার যেটা হচ্ছে যে ও নিঠুর কালা, এটা কিন্তু দিলে দিয়ে জ্বালা তুই কোন যমুনাতে লুকায়, মানে কোন যমুনাতে লুকায় আছো, কারণ কি তুমি কোথায় লুকায় আছো, এখন লুকায় আছো গানের, আমি এত আছোটা তুমি উজ্জ্বল রাখছো, কোথায় লুকায় সেক্ষেত্রে আছিস, হয়তো ধরেছে যে বাক্যটা অসম্পূর্ণ গানের জন্য এরকম হতেই পারে। এটা মানে এটা আমি আমার আর্টিস্টিক স্বাধীনতার জায়গা থেকে হয়তো আমি ডেফিনেটলি আমি এবং ওখানে উনি বললাম তো, উনি আমাকে গান নিয়ে বলেছেন আই এম রিয়েলি হ্যাপি, এবং উনি যেটা বলেছেন ওনার জায়গা থেকে উনি ঠিক বলেছেন যে আসলে আমাকে মানে যিনি বা যাহারা আমাকে বন্ধু বাজাও দিয়ে চেনেননি তারা কিন্তু লাইক অবাক হচ্ছে বা আমাকে অ্যাকসেপ্ট করেন, আমাকে এই লাউড অবস্থায় দেখে ফেলেছে, তো এখন আমাকে যে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করতে পারবে। আচ্ছা, কিন্তু আমাকে যদি এই অবস্থায় দেখতো তখন এটাতে হয়তো আমার কাছে এটা আমাকে আমাকে এন্টারটেইন করছে তোমার গান, কিন্তু কেউ কেউ বলার যে অপশনটা বলে ফেলতেছে যে ঠিক আছে ম্যারিট, এখানে ম্যারিট ধার করা হচ্ছে, ম্যারিটের সংঘাত আছে, তো তোমরা তো এটা মেধা দিয়ে জিনিসটা রেডি করছো, বন্ধুবাজার সুর বলো, তুমি বেনে বলো, কালা কালা বলো, সো ওই জায়গায় মনে হচ্ছে না যে এই 2 লাইন নেওয়ার জন্য আমাকে কেন জানি 5-6 লোককে কিছু বলে এর জন্য একটু শুনতে হচ্ছে, ওটা যদি মানে নাকি কেয়ার করছো না? না, আমার মনে যদি ওটা যদি আসলে আসে, যদি গানের সাথে আসলে মানে আপনার মনে না হয় যে এটা এটা অর্গ্যানিক্যালি এটা ভালো লাগছে শুনতে, কিন্তু আবার মাঝে মাঝে এটা আমার যেটা খারাপ লাগে, হয়তো গানটা খুবই সুন্দর, ওকে, খুবই সুন্দর, কিন্তু হয়তো রবীন্দ্রনাথের একটি লাইন জুড়ে দেওয়া হলো, তখন কি হলো জানেন, রবীন্দ্রনাথের গানের লাইনটার ওজন এত বেশি, আসলে এত চমৎকার করে যে গানটা আমি অ্যাজ এ সুরকার আমি কিন্তু বুঝতে পারছি যে গানটা ওই 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 লাইনে না গেলেও গানটার হয়তো একটা জায়গায় গানটা যেত, হয়তো সময় লাগতো একদম, কিন্তু ওই যে ওইটাকে এনে, এটা আমার কাছে মনে হয় যে তখন মনে হয় যে না এটা আসলে, কারণ গানটা রবীন্দ্রনাথের গান তো আপনি ব্যবহার করলে রবীন্দ্রনাথ তো মানে অন্য কিছু হয়ে যায় না, রবীন্দ্রনাথই থাকে। হ্যাঁ, তার মানে যে এ বুঝলো না যে আমি কোন গানে, আমার হয়তো মানে এই গানে আমার এটা না ব্যবহার করলে চলতো। এটা অনুপ্রাস আর কি, অনুপ্রাস নেয়া। আমি সমীশ্বর অলি, খুবই প্রখ্যাত গীতিকবি, ওর একটা স্ট্যাটাস 3 দিন আগে দিয়েছে, গানের ভুল নিয়ে আবার 3-4টা গবেষণা করেছে, এগুলো পপুলারিটির সাথে সাথে থাকে। আমি একটু আজকে বলতে চাচ্ছি, কারণ ওই দিন কথা হলাম, বললাম যে আর্জেনের সাথে আমার দেখা হবে, আমি অন রেকর্ড থেকে উত্তরটা নেব, আমি একটু পড়ে শোনাই। গানের ভুল, প্রায় ভাইরাল একটা গান কালা কালা, এতে একটা লাইন আছে, ও নিঠুর কালা দিলে দিয়ে জ্বালা তুই কোন যমুনাতে লুকাই, বাক্যটা কি শুদ্ধ? মনে হয় না। শুদ্ধ 1, ও নিঠুর কালা দিলে দিয়ে জ্বালা তুই কোন যমুনাতে লুকাস। শুদ্ধ 2, ওই নিঠুর কালা দিয়ে দিলে জ্বালা সে কোন যমুনাতে লুকায়। এই যে একটা মানে ব্যাকরণগত ভুল ধরলো, এগুলো কি কনসার্ন নাকি তোমার মানে জানার অভাবে? তুমি লিখছো, সুর করছো, প্রোডাকশন করছো, সেক্ষেত্রে আবার অলি এর আগের কোনো গানে তোমাকে হয়তো ভুল ধরেনি, যেহেতু এটা পপুলার হয়েছে, কানে বেজেছে, কি উত্তর দিতে চাও? আরো অনেক গান, প্রথম কথা উনি আমাকে নিয়ে লিখেছে, আমি তাতেই খুশি। অলি আমার খুব আদরের ছোট ভাই, উনি আমাকে নিয়ে লিখেছে, উনি যে ওনার পর্যন্ত গানটা গিয়েছে, উনি তো ভীষণ ভালো লেখেন, ডেফিনেটলি দুর্দান্ত, আমি মনে করি এই সময় সব সেরা গীতিকার, চমৎকার লেখেন। উনি আমার জন্য 2 কলম লিখেছে, আই ওয়াজ হ্যাপি। আচ্ছা, আর যেটা ওনার জায়গা থেকে উনি বলেছেন, জি, আমার যেটা হচ্ছে যে ও নিঠুর কালা, এটা কিন্তু দিলে দিয়ে জ্বালা তুই কোন যমুনাতে লুকায়, মানে কোন যমুনাতে লুকায় আছো, কোথায় আছিস লুকায়। হ্যাঁ, আমি তোরই কারণ কিনি বদনাম এখন, ও রঙ্গিলা প্রেমিক আমার। এইটা তো রাধা বলছে, আসলে এই কথাটা তো রাধা বলছে, কালাকে বলছে, আমার বুকে জ্বালা দিয়ে, ওটা ওর কোট, আমার, হ্যাঁ এটা রাধার কোট, ডিরেক্ট কোট, রাধা কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে ও নিঠুর কালা দিয়ে দিলে জ্বালা তুই কোন যমুনাতে লুকায়, তুই কোথায় লুকায়, আমাকে এরকম একটা সিচুয়েশনে ফেলে তুই কোথায় লুকালি বা কোথায় লুকায় গেলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোন যমুনা, সে কোন যমুনা আমি কোনে খুঁজবো, কারণ রাধার সাথে কিন্তু যমুনার
আসলে গানগুলো, এই গানের রসত্ব আসলে আমার না, গানের রসত্ব রাধারমন, গানের রসত্ব বা কৃষ্ণের যে অন্যান্য, তাতে তার কোনো অভিযোগ নাই, কিন্তু ব্যাকরণগত লুকাস এবং লুকায় জায়গায় লুকাস ও বলার চেষ্টা করেছে। এনিওয়ে, তুমি অ্যাপ্রিশিয়েট করলা। লুকাস যেহেতু তুই ইউজ করে শেষটা কোন যমুনাতে লুকায়, লুকাস মানে আমি কিন্তু বলেছি কোন যমুনাতে লুকাস, আমি বলে দিচ্ছি যে এটা কোথায়, মানে ইটস ভেরি প্রেজেন্ট টেন্স, বা আমি বা একটা ওটা কি লুকাস মানে আমি তখন পাস্টে চলে গেলাম, কিন্তু আমি তো প্রেজেন্টে আছি। কোথায় লুকায়, তুমি কোথায় লুকায়, তানভীর তুমি কোথায় লুকায় আছো, এখন লুকায় আছো গানের, আমি এত আছোটা কোথায় লুকায় আছিস, হয়তো ধরেছে যে বাক্যটা অসম্পূর্ণ গানের জন্য এরকম হতে পারে। এটা মানে এটা আমি আমার আর্টিস্টিক স্বাধীনতার জায়গা থেকে হয়তো আমি ডেফিনেটলি আমি এবং ওখানে উনি বললাম তো, উনি আমাকে গান নিয়ে বলেছেন, আই এম রিয়েলি হ্যাপি, এবং উনি যেটা বলেছেন ওনার জায়গা থেকে উনি ঠিক বলেছেন। ওকে ফাইন। আমি আর বেশি সময় নেব না। ধরো প্রিয়তমা রিলিজ হলো, প্রিয়তমার গান কারোর লিপে না গেলেও এক ধরনের অবজারভেশনেরই জায়গায় গিয়েছে। ফেমের পরে তোমাকে যে অভিযোগটা, আমার মন খারাপের বিষয়, তো প্রচুর গান মানুষ শোনে কিন্তু আরজিনকে কেউ চেনে না। সো কালাকালাটা ওই জায়গায় নিয়ে গেল কিনা, এখন আরজিন একটা ফেস ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, এটা কি এনজয় করছে? আমার ভালো লেগেছে যে যেটা আপনি বলছিলেন প্রথমে, যে কালা ওই গানগুলো দিয়ে যেটা হলো যে আমাকে এমন একটা গানে চিনলো, এটা অনেক লাউড, যদি আমাকে বন্ধু বাজাও দিয়ে চিনতো তখন আমার মনে হয় যে তারপরে কালা আমার নিজেরও ভালো লাগতো, মানে হয়তো আমি ওইটার লিসেনার, আমি কালা লিসেনার না পার্সোনালি, কিন্তু যেহেতু আপনি বন্ধু বাজাও দিয়ে আমাকে চিনেছেন দেখে আপনার কালাটা আপনার কানে বাড়ি খাচ্ছে, কিন্তু সত্যি কথা। হ্যাঁ, কিন্তু যে আসলে আমাকে, মানে যিনি বা যাহারা আমাকে বন্ধু বাজাও দিয়ে চেনেননি, তারা কিন্তু লাইক অবাক হচ্ছে বা আমাকে অ্যাকসেপ্ট করেন, আমাকে এই লাউড অবস্থায় দেখে ফেলেছে, তো এখন আমাকে যে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করতে পারবে। কিন্তু আমাকে যদি এই অবস্থায় দেখতো তখন এটাতে হয়তো আমার কাছে এটা মিউজিক ক্যারিয়ারের জন্য কাজে দেয়, মানে এটা আমি এখন অ্যানালাইসিস করে বলছি। এটা আমি ইট ওয়াজন্ট প্ল্যান্ড। আমি তো ডে 1 থেকে যখন গান করছি 50টার উপরে গান আমার রিলিজ, কিন্তু কোনো গানই মানে প্রথম কথা ক্রাউডে যাচ্ছিল না, আবার পরবর্তী যখন ক্রাউডে গেল লোকে আমাকে চিনল না। রাইট। স্টেজ নাম্বার বলে কোনো শব্দ আছে কি না, মানে স্টেজের জন্য এটা স্টেজ নাম্বার, ভাই একটা স্টেজ, আমি অ্যাজ এ কম্পোজার হিসাবে আমার কাছে বলে ভাই একটা স্টেজ নাম্বার বানিয়ে দিবেন, মানে এটা কি জিনিস, এটা কি স্টেজে? আচ্ছা, এখন আপনি যখন স্টেজে থাকেন ওখানে কিন্তু আপনি একটা অনুষ্ঠানে আসছেন, ওখানে একটা লাউড ব্যাপার থাকে, মঞ্চ সব মিলিয়ে। এখন সেখানে মানুষ কিন্তু সব ধরনের গান শুনতে, আপনি সারাদিনই কিন্তু গান শুনছেন, আপনি সেলফোনে বলেন, আপনি যখন ড্রাইভ করছেন গান শুনছেন, ওখানে মানুষ একটু মজা নিতে যাচ্ছে, কারণ ওই পুরো মোমেন্টটা, হয়তো একটা মেলায় একটা গান চলছে, তখন আপনার কিন্তু আপনি অলরেডি আউটডোরে আছেন, আপনার এমন কিছু গান চাচ্ছে যেটা হচ্ছে ওই রিদমটা একটা, কারণ আপনি নিজেও যেহেতু মিউজিশিয়ান, আপনি তো জানেন যখন একটা বেসটা খুব সুন্দর করে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, তখন কিন্তু ওই বেসটা কিন্তু কোনো না কোনোভাবে আপনার শরীরে একটা অন্যভাবে দোলা দিচ্ছে। এখন আপনি একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে আপনি যতটা মানে অডিয়েন্সের প্রতি আপনি যতটা কন্ট্রোল থাকে, ওপেন এয়ারে একটু আপনার তখন মিউজিকটাকে আপনার ওই জায়গায় নিয়েই আপনার মানে মিউজিকটার অ্যারেঞ্জমেন্টটা ওরকমই হতে হয়, কারণ তখন যাতে সকলে শুনতে পারে, কারণ পেছনে এত লোকে কথা বলছে, পেছনে প্রচুর হাজার হাজার মানুষ, তো সেখানে স্টেজে ওখানে একটু মজা, এবং কারা যাচ্ছে আসলে ওখানে ইয়াং জেনারেশন, ওরা একটু মজার ওই ধরনের গান চাচ্ছে, একটু সব কিছু একটু ভুলে একটু আনন্দ ফুর্তি করতে যাচ্ছে, কারণ আপনি শরীরে যখন একটা দোলা দেন, এটা তো একটা ধরনের আপনার স্ট্রেস রিলিফ। তা আমি যখন আমি কিন্তু নিজে স্টেজ থেকেই, কিন্তু আমি কিন্তু মঞ্চে কাজ করে, তুমি তো মঞ্চের একদম মঞ্চে, আমাকে তো এখন মানুষ তো চিনছে, কিন্তু আমার তো শুরুটা তো মঞ্চ দেয়, মঞ্চে কাজ করেই তো আমি, এবং আমার যে গানগুলো আমি বানাচ্ছি, কিন্তু আমার একটা টার্গেট ছিল, আমি যখন পয়সা পেতাম মঞ্চে, আমি কিন্তু তারপর আমার গানগুলো করে গেছি, আমার নিজস্ব যে গানগুলো, মঞ্চের যে পয়সাটা পেয়েছি ওখান থেকে একটা অংশ কিন্তু আমার গান তৈরিতে আমি ইনভেস্ট করেছি, কারণ আমার যেটা টার্গেট ছিল যে আমি মঞ্চে যাব, যে আমি আমার গান শোনাবো, তারপর আমি চলে আসবো, বিষয়টা তা না। কারণ আমি দেখা গেল দিলরুবা আপার একটা গান করলাম, বা আমি হয়তো দেখা গেল
আপনার আরেকজন একটা আর্টিস্ট বা সুবীর নন্দী স্যারের একটা গান করলাম। সেখানে যেটা হয়, আমি যেই মুহূর্তে গানটা করে বেরিয়ে চলে আসলাম, ওটা কিন্তু আর আমার থাকলো না। কারণ দেখা গেলো আপনার ভালো লাগলো, সুন্দর গাইলো তো আর্জিন গানটা, আপনি যদি আরেকবার শুনতে ইচ্ছে করে, আপনি কিন্তু তখন ইউটিউব খুঁজে অরিজিনাল গানটাই কিন্তু আপনি যে তালিটা পেলেন, আপনি তো এটা খুব ইজি, আপনি মঞ্চে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে গেলেন। আপনি যে তালিটা পেলেন, কিন্তু আপনি বুঝলেন না তালিটা আপনাকে দেয়নি, তালিটা গানটাকে দেওয়া হয়েছে। যখন আপনি ঘুম ভাঙে কোকিল করছেন, তার তালিটা কিন্তু মমতাজ আপা পাচ্ছে অথবা বেবি নাজিন আপা পাচ্ছেন, আপনি পাচ্ছেন না, কারণ আপনার তো কোনো রেকর্ড নাই। ওইটা তো আমাকে পীড়া দিত, যে ওটা পীড়া দিত না, আমার ওগুলো ভালো লাগতো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এরকম 3টা গান শোনাবো, শুনে 4 নাম্বার গানটা যখন স্টেজ আমার গ্রিপে, 4 নাম্বার যেহেতু আমি নিজে লিখি, তখন যেটা আমি নিজে যদি আমার গানের রিকগনিশনটা না দিই, তাহলে কে দেবে? আমার এটাই মনে হয়েছিল। 3টার পরে আমি একটা গান, তখন কিন্তু দর্শক আমার গ্রিপে, আমি 3টা গান তাকে খুশি করে দিয়েছি এবং নাচিয়ে দিয়েছি। এখন তারা টায়ার্ড, এখন আমি বন্ধুবাজার শোনালে তারা আরামে শুনবে। এবং দেন এখন দেখা গেলো আমার সামনে 100 দর্শক, 100 দর্শকের মধ্যে যদি 10 জনেরও বন্ধুবাজার পছন্দ হয়, এই 10 জন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসবে, কারণ আর কোথাও নেই গানটা।